সবাইক্য ৯ এপ্রিল ২০২৪। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এখন তোমাদের সব দিক থেকে সকল তার ছিন্ন হওয়া উচিত। কেননা ঘরে ফিরে যেতে হবে। এমন কোনো বিকর্ম যেন না হয় যাতে ব্রাহ্মণকুলের নাম বদনাম হয়ে যায়। আজকের প্রশ্ন, বাবা কোন বাচ্চাদের দেখে খুশি হন? কোন বাচ্চারা বাবার নয়নে সমাহিত হয়ে আছে? উত্তর, যে বাচ্চারা অনেককে সুখদায়ী মানিয়ে তোলে, যারা সেবাপরায়ণ, তাদের দেখে বাবাও খুশি হন। যে বাচ্চাদের বুদ্ধিতে থাকে যে এক বাবার কথাই শুনব, বাবার সাথেই কথা বলবো, এমন বাচ্চারা বাবার নয়নে সমাহিত হয়ে থাকে। বাবা বলেন, যে বাচ্চারা আমার সার্ভিস করে তারা আমার অতি প্রিয়। এমন বাচ্চাদের আমি স্মরণ করি। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা জানে যে আমরা বাবার সামনে বসে আছি। সেই বাবা আমাদের টিচারের রূপে পড়ান। সেই বাবা পতিত পাবন, আবার সদ্গতি দাতাও। তিনি আমাদের সাথে করেও নিয়ে যান, আবার সহজ রাস্তাও বলে দেন। তিনি আমাদের পতিত থেকে পবিত্র করার জন্য কোনো পরিশ্রম করান না। যেখানেই যাও না কেন, ঘুরতে ফিরতে বিদেশে গিয়েও কেবলমাত্র নিজেকে আত্মা মনে করো। যেভাবেই হোক বুঝো, কিন্তু তবু বাবা বলেন, নিজেকে আত্মা নিশ্চয় করো, দেহ ভাব ত্যাগ করে আত্ম অভিমানী হও। আমরা আত্মা এই শরীর ধারণ করি পার্ট প্লে করার জন্য। এক শরীরের দ্বারা পার্ট প্লে করে আবার অন্য শরীর ধারণ করি। কারোর পার্ট ১০০ বছরের, কারোর ৮০ বছরের, কারোর আবার ২ বছরের, আবার কারোর ৬ মাসের। কেউ কেউ আবার জন্মেই মারা যায়, কেউ আবার জন্ম নেওয়ার পূর্বেই গর্ভেই মারা যায়। এখন এখানকার পুনর্জন্ম আর সত্যযুগের পুনর্জন্মের মধ্যে রাত দিনের তফাৎ। এখানে গর্ভে জন্ম নেয় তো একে গর্ভজেল বলা হয়। শতযুগে গর্ভ জেল হয় না, গর্ভমহল হয়। ওখানে বিকর্ম হয়ই না, কারণ ওখানে রাবণ রাজ্যই নেই। বাবা সব কথা বুঝিয়ে বলেন। অসীম জগতের বাবা বসে এই শরীরের দ্বারা বুঝিয়ে বলেন, এই শরীরের আত্মাও শোনে। জ্ঞানের সাগর বাবাই শোনান। যার নিজের কোনো শরীর নেই তাকে সর্বদা শিবই বলা হয়। তিনি যেমন পুনর্জন্ম রহিত, তেমনি নাম রূপ রহিত। তাকে বলা হয় সদাশিব। সর্বদার জন্য তিনি শিবই। তার শরীরের কোনো নাম হয় না। ওনার মধ্যেও যখন প্রবেশ করেন তখনও ওনার শরীরের নামও তাকে দেওয়া হয় না। এ হলো তোমাদের অসীম জগতের সন্ন্যাস। ওরা হয় জাগতিক সন্ন্যাস, জাগতিক সন্ন্যাসী বলে। তাদের নামও মানুষের মুখে মুখে থাকে। বাবা তোমাদেরও কত ভালো ভালো নাম রেখেছেন। ড্রামা অনুসারে যাকে নাম দেওয়া হয়েছে তারাও উধাও হয়ে গেছে। বাবা মনে করেন, যদি আমার হয় তাহলে অবশ্যই থাকবে। বাবাকে কখনোই তালাক দেবে না, কিন্তু তবু যদি দিয়ে দেয় তাহলে নাম রেখে আর কি লাভ হবে? সন্ন্যাসীরাও যদি ঘরে ফিরে আসে তখন পুরানো নামেই চলতে থাকে। ঘরেও তো আসে, তাই না? এমনও নয় যে সন্ন্যাসী হলে তাদের মিত্র সম্বন্ধী ইত্যাদি স্মরণে আসে না। কারোর তো তাদের মিত্র সম্বন্ধীদের কথা খুবই স্মরণে আসে। তারা মোহতে ফেঁসে মরে, সুতোর বাঁধনে আটকে থাকে। কারোর আবার চট করেই কানেকশন ছিন্ন হয়ে যায়। এ তার ছিন্ন তো করতেই হবে। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। বাবা বুঝিয়েছেন যে এখন তো ঘরে ফিরে যেতে হবে। বাবা নিজে বসেই বলেন। ভোরবেলাও তো বাবা বলছিলেন, তাই না? দেখে দেখে মনে সুখের অনুভব হয় কেন? বাচ্চারা বাবার নয়নে সমাহিত হয়ে আছে। আত্মারা তো নয়নেরই আলো। বাবাও তো বাচ্চাদের দেখে খুশি হন, তাই না? কেউ কেউ তো খুব ভালো বাচ্চা হয় যারা সেন্টারের দেখাশোনা করে। কেউ আবার ব্রাহ্মণ হয়েও বিকারে চলে যায়। তারা অবাধ্য সন্তান হয়। তাই এই বাবাও সেবা পরায়ণ, বাচ্চাদের দেখে খুশি হন।
অসীম জগতের বাবা বলেন, ওদের তো কুল কলঙ্কিত বলা হয়। ওরা ব্রাহ্মণ কুলের নাম বদনাম করে দেয়। বাবা বাচ্চাদের বোঝাতে থাকেন, কারোর নাম রূপে আটকে যেও না, এটা অনেক বড় মায়া। তাহলে তাদেরও সেমি কুল কলঙ্কিত বলা হবে। সেমির থেকে আবার ফাইনালও হয়ে যায়। তারা নিজেরাই লেখে যে বাবা, আমরা নেমে গেছি, আমরা মুখ কালো করে দিয়েছি, মায়া আমাদের ধোঁকা দিয়ে দিয়েছে, মায়ার ঝড় অনেক আসে। বাবা বলেন, কাম কাটারি চালালে এও একে অপরকে দুঃখ দেওয়া হয়, তাই প্রতিজ্ঞা করান। তারা রক্ত দিয়েও বড় বড় পত্র লেখে, আজ তারা আর নেই। বাবা বলেন, ওহো মায়া, তুমি জবরদস্ত। এমন বাচ্চারা যারা রক্ত দিয়েও লিখে দিত, তুমি তাদেরও খেয়ে ফেলে থাকো। বাবা যেমন সমর্থ অর্থাৎ শক্তিশালী, মায়াও তেমনই সমর্থ অর্থাৎ শক্তিশালী। তোমরা অর্ধেক কল্প বাবার শক্তির অবিনাশী উত্তরাধিকার পাও, অর্ধেক কল্প মায়া সেই শক্তিকে খুইয়ে দেয়। এ হলো ভারতের কথা। দেবী দেবতা ধর্মের মানুষরাই বিত্তবান থেকে দেউলিয়া হয়ে যায়। এখন তোমরা লক্ষ্মী নারায়ণের মন্দিরে যাবে, তোমরা তো আশ্চর্য হয়ে যাবে, আমরা তো এই কুলের অর্থাৎ ঘরানার ছিলাম, আমরাই তো দেবী দেবতা ছিলাম, আমরাই সত্যযুগে ছিলাম, আমাদেরই রাজত্ব ছিল। এখন আমরা আবার পড়াশোনা করছি, এখন আমরা আবার পবিত্র হচ্ছি। ব্রহ্মার আত্ম বাবার কাছ থেকে পড়ছে। পূর্বে তো তোমরা যেখানে যেখানে সেখানে মাথা ঢুকতে, এখন তোমাদের জ্ঞান হয়েছে না? তোমরা প্রত্যেকেরই সম্পূর্ণ 84 জন্মের কাহানি জানো, প্রত্যেকেই তার নিজের নিজের ভূমিকা পালন করে। বাবা বলেন, বাচ্চারা সর্বদা খুশিতে থাকো। এখানকার এই খুশির সংস্কার তোমরা সাথে করে নিয়ে যাবে। তোমরা জানো যে আমরা কি হই। বেহদের বাবা আমাদের এই অবিনাশী উত্তরাধিকার দিচ্ছেন, আর কেউই তা দিতে পারে না। একজন মানুষও নেই যে জানে যে এই লক্ষ্মী নারায়ণ কোথায় গেলেন। তারা মনে করে ওনারা যেখান থেকে এসেছিলেন সেখানে চলে গেছেন। সেই স্থানটা কোথায়? বাবা এখন বলছেন, তোমরা বুদ্ধি দিয়ে বিচার করো। ভক্তি মার্গেও তোমরা বেদ শাস্ত্র পড়তে, এখন আমি তোমাদের জ্ঞান শোনাচ্ছি। তোমরা বিচার করো, ভক্তি সঠিক নাকি আমরা সঠিক। বাবা অর্থাৎ রাম হলেন সঠিক, রাবণ হলো বেঠিক। প্রতি কথাই অসত্য বলে। এ কেবল জ্ঞানের কথার জন্যই বলা হয়। তোমরা এখন বুঝতে পারো যে প্রথমে আমরা সবাই অসত্য বলতাম, দান পুণ্য ইত্যাদি করেও সিঁড়িতে নেমে এসেছি, অধঃপতন হয়েছে। তোমরা আত্মাদেরই দাও। যে পাপাত্মা, সেই পাপাত্মাকে দিলে পুণ্য আত্মা কিভাবে হবে? এই নলেজ তো তোমাদের থাকা উচিত। এখানে আত্মাদের এই দেওয়া নেওয়া হয় না। এখানে তো লাখ টাকারও ধার নিতে থাকে। এ রাবণ রাজ্যে প্রতি পদে মানুষের দুঃখ। এখন তোমরা সঙ্গম যুগে আছো, তোমাদের তো এখন প্রতি পদে পদম। দেবতারা পদম পতি কিভাবে হয়েছে এ কথা কেউই জানে না। স্বর্গ তো অবশ্যই ছিল, তার নিদর্শনও আছে। বাকি ওরা তো জানেই না যে তারা পূর্বজন্মে কি এমন কর্ম করেছে যে রাজ্যভাগ্যের অধিকারী হয়েছে। সেটা তো হলো নতুন সৃষ্টি, ওখানে অপ্রয়োজনীয় চিন্তা হয়ই না। ওই দুনিয়াকে শোকদাম বলা হয়। এ হলো 5000 বছরের কথা। তোমরা এই পরাপর সুখের জন্য, পবিত্র হওয়ার জন্য বাবা অনেক যুক্তি বলেন। তিনি কত ভালোভাবে বুঝিয়ে বলেন। শান্তিধাম হলো আত্মাদের থাকার জায়গা। তাকে সুইট হোম বা মিষ্টি ঘর বলা হয়। বিদেশ থেকে ফিরলে যেমন মনে করবে, এখন আমরা আমাদের সুইট হোমে ফিরে যাচ্ছি। তোমাদের সুইট হোম হলো শান্তিধাম। বাবাও তো শান্তির সাগর, যার পার্ট পরের দিকে হবে। তিনি কত সময় শান্তিতে থাকেন? বাবার খুবই অল্প সময়ের পার্ট। এই ড্রামাতে তোমাদের হলো হিরো হিরোইনের পার্ট। তোমরা এই বিশ্বের মালিক হও। এই নেশা কখনো
আর কারোরই হওয়া সম্ভব নয়। আর কারোর ভাগ্যে এই স্বর্গের সুখই নেই। এ তো তোমরা বাচ্চারাই পাও। যেই বাচ্চাদের বাবা দেখেন তারা বলে, বাবা তোমার কথাই বলবো, তোমার সাথেই কথা বলবো। বাবাও বলেন, বাচ্চারা আমি তোমাদের দেখেও খুবই খুশি হই। আমি 5,000 বছর পরে এসেছি। আমি বাচ্চাদের দোকদাম থেকে শোকদামে নিয়ে যাই, কেননা কাম চিতায় বসে সকলেই জলে ভস্ম হয়ে গেছে। এখন তাদের কবর থেকে বের করতে হবে। আত্মারা তো সবাই এখানে হাজির, তাদের পবিত্র হতে হবে। বাবা বলেন, বাচ্চারা বুদ্ধির দ্বারা এক সদ্গুরুকে স্মরণ করো আর সবাইকে ভুলে যাও। একের সাথেই সম্পর্ক রাখতে হবে। তোমরা বলেছিলে তুমি এলে তুমি ছাড়া আর কেউই নয়, একমাত্র তোমার মতেই চলব, আমরা শ্রেষ্ঠ হব। এমন মহিমাও আছে যে উঁচুর থেকে উঁচু হলেন ভগবান, তার মতো উঁচুর থেকে উঁচু। বাবা নিজেই বলেন, এই জ্ঞান যা আমি তোমাদের দেই তা প্রায় লোপ হয়ে যাবে। ভক্তিমার্গের শাস্ত্র তো পরম্পরা ধরে চলে আসছে। এমনও বলা হয় যে রাবণও চলে আসে। তোমরা জিজ্ঞাসা করো, রাবণকে তোমরা কবে থেকে জ্বালাও, কেন জ্বালাও? কেউ কিছুই জানে না। অর্থ না জানার কারণে কত আনন্দ করে পালন করে সেই তিথি, সেই দিন। অনেক অতিথিকে তারা ডাকে যেন তারা রাবণ জ্বালানোর উৎসব পালন করে। তোমরা বুঝতেই পারো না কবে থেকে রাবণকে বানিয়ে আসছে, দিনে দিনে আরো বড় বানাচ্ছে। তারা বলে এই পরম্পরা ধরে চলে আসছে, কিন্তু এমন তো হতেই পারে না। অবশেষে রাবণকে কতদিন পর্যন্ত জ্বালাতে থাকবে তা কি জানো? তোমরা তো জানো যে বাকি অল্প সময় আছে, এরপর তো এর রাজ্য আর থাকবেই না। বাবা বলেন যে বাচ্চারা, এই রাবণ হলো সবথেকে বড় শত্রু, এর উপর বিজয় লাভ করতে হবে। মানুষের বুদ্ধিতে অনেক কথা আসে। তোমরা জানো যে এই ড্রামাতে সেকেন্ড বাই সেকেন্ড যা চলে এসেছে তা সবই নির্ধারিত আছে। তোমরা তিথি তারিখ সম্পূর্ণ হিসেব বের করতে পারো। কত ঘন্টা, কত বছর, কত মাস আমাদের এই পাঠ চলে। এই সম্পূর্ণ জ্ঞান বুদ্ধিতে থাকা উচিত। বাবা আমাদের এই কথা বুঝিয়ে বলেন। বাবা বলেন, আমি হলাম পতিত পাবন, তোমরা আমাকে ডাকো, হে পতিত পাবন তুমি এসে আমাদের পবিত্র বানাও, আমাদের শান্তির দুনিয়াতে নিয়ে চলো। পবিত্র দুনিয়া হলো শান্তিধাম আর সুখধাম। এখন তো এখানে সবাই পতিত। তোমরা সবসময় বাবা বাবা বলতে থাকো, এ কথা ভুলে যেও না, তাহলে সর্বদা শিব বাবা স্মরণে আসবে। ইনি আমাদের বাবা। প্রথমে ইনি হলেন অসীম জগতের বাবা। বাবা বললে অবিনাশী উত্তরাধিকার খুশির অনুভব হয়। কেবল ভগবান বা ঈশ্বর বললে এমন ভাবনা আসবে না। তোমরা সবাইকে বলো। অসীম জগতের বাবা আমাদের ব্রহ্মার দ্বারা বোঝান। ইনি হলেন ওনার রথ। তিনি ওনার দ্বারা বলেন, বাচ্চারা আমি তোমাদের এমন বানাই। এই বেজে সম্পূর্ণ জ্ঞান ভরা আছে। পরের দিকে তোমাদের এটাই স্মরণে থাকবে, শান্তিধাম আর সুখধাম। দুঃখধামকে তো তোমরা ভুলতে থাকো। তোমরা এটাও জানো যে সবাই নম্বরের ক্রম অনুসারে সবাই নিজের নিজের টাইমে আসবে। ইসলাম, বুদ্ধ, খ্রিস্টান ইত্যাদি কত কত আত্মা রয়েছে, অনেক অনেক ভাষা। প্রথমে ছিল এক ধর্ম, তারপর কত বের হয়ে গেছে, কত লড়াই ইত্যাদি লেগেই আছে। সকলেই লড়াই করছে, কারণ সকলেই এখন অনাথ হয়ে গেছে, পিতাকে ভুলে গেছে। বাবা এখন বলছেন, আমি তোমাদের যে রাজ্যের অধিকারী দেই তা কখনোই কেউ ছিনিয়ে নিতে পারে না। বাবা স্বর্গের অবিনাশী উত্তরাধিকার দেন, যা কেউই ছিনিয়ে নিতে পারে না, কারণ শতযুগে রাবণ থাকবেই না। এতে তোমাদের অখণ্ড অটল অটুট থাকবে। মায়ার ঝড় তো অবশ্যই আসবে এই সময়,
যারা প্রথম দিকে থাকবে তারা তো সবই অনুভব করবে। এই রোগ ব্যাধি সব চিরকালের জন্য শেষ হয়ে যাবে। তাই কর্মের হিসাবপত্র, রোগ ব্যাধি ইত্যাদি বেশি এলে ভয় পেও না। এসবই পরের দিকের, এরপর তার হবে না। ২৫০০ বৎসর তোমরা নিরোগী থাকবে। এখন সবই উথলে উথলে আসবে। বৃদ্ধকেও মায়া যুবা করে দেবে। মানুষ যখন বানপ্রস্থে যায় তখন সঙ্গে কোনো ফিমেলস যায় না। সন্ন্যাসীরাও জঙ্গলে চলে যায়, সেখানেও কোনো ফিমেলস থাকে না। তারা কারোর দিকেই তাকায় না, ভিক্ষা নেয় আর চলে যায়। আগে তো স্ত্রীর দিকেও তাকাতো না। তারা মনে করত তাহলে বুদ্ধি সেই দিকে আকৃষ্ট হবে। ভাই বোনের সম্পর্কেও বুদ্ধি আকৃষ্ট করে। তাই বাবা বলেন, ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো। এটাই হলো শুদ্ধ পবিত্র দৃষ্টি, যা তোমরা এই সময় ব্রাহ্মণরা এই সময় তোমরা অর্জন করতে পারো। শরীরের নামের আকর্ষণও যেন না থাকে, এ হলো অনেক উঁচু লক্ষ্য। একদম ওপরে শিখরে যেতে হবে। এই রাজধানী এখন স্থাপন হচ্ছে, এতে অনেক পরিশ্রম। তোমরা বলো আমরা তো লক্ষ্মী নারায়ণ হব। বাবা বলেন, আচ্ছা ঠিক আছে, হও। আমার শ্রীমতে চলো। মায়ার ঝড় তো আসবেই। কর্ম ইন্দ্রিয় দিয়ে কোনো খারাপ কাজ করো না। দেউলিয়া তো এইভাবে হয়। এমনও নয় যে জ্ঞানে এলো তো তারপর দেউলিয়া হয়ে গেল। এ তো চলেই আসছে। বাবা বলেন, আমি আসি তোমাদের পতিত থেকে পবিত্র করতে। কখনো কেউ খুব ভালো সেবা করে, অন্যদেরও বোঝায়, তারপর দেউলিয়া হয়ে নিজেই চলে যায়। মায়া খুবই জবরদস্ত। ভালো ভালো বাচ্চাদের পতন হয়। বাবা বসে বোঝান, আমার সার্ভিস যারা করে এমন বাচ্চারাই আমার প্রিয়। তারা অনেককেই সুখদায়ী করে। আমি এমন বাচ্চাদেরই স্মরণ করি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মোক্ষ সার। ১ নম্বর, কারুর নাম রূপে মোহিত হয়ে কুল কলঙ্কিত করবে না। মায়ার প্রভাবে এসে একে অপরকে দুঃখ দেবে না। বাবার থেকে সমর্থী অর্থাৎ শক্তিশালী হওয়ার উত্তরাধিকার নিতে হবে। নাম্বার ২, সদা খুশিতে থাকার সংস্কার এখান থেকেই ভরপুর করতে হবে। এখন পাপ আত্মাদের সঙ্গে কোনো প্রকারের দেওয়া নেওয়ার সম্পর্ক স্থাপন করবে না। রোগ ব্যাধি ইত্যাদিতে ভয় পেও না। সব হিসাবপত্র এখনই শোধ করতে হবে। আজকের বরদান, উইল পাওয়ারের দ্বারা সেকেন্ডে ব্যর্থকে ফুল স্টপ লাগানো, অশরীরী ভব। অর্থ হলো, সেকেন্ডে অশরীরী হওয়ার ফাউন্ডেশন হলো এই অসীম জগতের বৈরাগ্য বৃত্তি। এই বৈরাগ্য এমনই যোগ্য ধরনী যে এখানে যা কিছু রোপণ করো, যেমনই কর্ম করো, তার ফল অতি শীঘ্র বেরিয়ে আসে। তো এখন এইরকম উইল পাওয়ার হবে যে সংকল্প করলে ব্যর্থ সমাপ্ত হোক, তা সেকেন্ডে সমাপ্ত হয়ে যাবে। যখন চাও, যেখানে চাও, যে স্থিতিতে চাও, সেকেন্ডে সেট করে নাও। সেবা তার দিকে যেন টানে না। সেকেন্ডে ফুল স্টপ লেগে যাবে, তবেই সহজেই অশরীরী হয়ে যাবে। আজকের স্লোগান, বাবার সমান হতে হলে যা বিগড়ে গেছে তাকে সঠিক বানাও। আচ্ছা, ওম শান্তি।